6 মাসের প্রেগনেন্ট আমি। সারা রাত জেগে বসে আছি। চোখের জল যেন বাধাই মানছে না। ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে। সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম টুনাটুনির সংসার হবে। সে আমার আর কপালে সইল না। টাকার কাছে আমার ভালোবাসাটা মাটি হয়ে গেল। আমার সব স্বপ্নগুলো এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, এটাই ছিল আমার অপরাধ। স্বামীর সংসারে সব চাহিদা পূরণ করার মতো সামর্থ্য আমার বাবার ছিল না। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার স্বামী অনেক ভালো ছিল, আমার খুব যত্ন করতো। আমি যা বলতাম তাই শুনতো। কিন্তু হঠাৎ করেই আমার বিয়ের 1 বছর না বছর যেতেই আমার স্বামী যেন কেমন চেঞ্জ হয়ে গেল। এরপর থেকে সে ঠিকমতো আমার সাথে কথা বলতো না, অনেক রাতে বাসায় ফিরতো। তার কিছুদিন পর জানতে পারি আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করে। মেয়ের বাবা ভাই নাকি লন্ডনে থাকে, আর্থিক দিক দিয়ে তাদের অবস্থা অনেক ভালো। আমার হাজবেন্ডকে ওই মেয়েটা অনেক ফিনান্সিয়ালি সাপোর্ট করতো। বিয়ের 1টা বছর যেতে না যেতে আমি আমার হাজবেন্ডের চোখে দুনিয়ার সবচেয়ে কুৎসিত মেয়ে হয়ে গেলাম। আমাকে দেখলেই এখন নাকি তার খুব রাগ হয়। বেশ কয়েকদিন আমি আমার হাজবেন্ডকে হাতে নাতে ধরেছি ওই মেয়েটার সাথে ফোনে কথা বলার সময়। আমি যদি তাকে জিজ্ঞেস করতাম এই মেয়েটা কে, এর সাথে তুমি কেন কথা বলো, তখন সে আমাকে উত্তর না দিয়ে মারধর করতো আর বলতো থাকতে পারলে থাক, তা না হলে চলে যা। তোকে এত কৈফিয়ত দিতে পারবো না। সেই মেয়ে টাকা আর সৌন্দর্যের লোভ দেখায় আমার স্বামীকে। আর এদিকে আমার স্বামী আমাকে তাড়ানোর জন্য অনেকবার অনেক প্ল্যান করেছে, সেটা আমি টের পেয়েছি। আর এসব কথা আমি সহ্য করতে না পেরে আশেপাশের কিছু মানুষ এবং আমার বাবার বাড়ির লোকজনকে আমি জানিয়েছিলাম। সেখানের আশেপাশের এবং অধিকাংশ মানুষই আমাকে বলেছিল একটা বাচ্চা নিতে, বাচ্চা নিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে নাকি আমার স্বামী ফিরে আসবে আমার কাছে। তো ভাগ্য আমার পিছু ছাড়িনি। আমার স্বামী আমাকে 2 মাসের গর্ভ অবস্থায় বাড়ি থেকে অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়। সে আমার পেটে থাকা নিষ্পাপ বাচ্চাটাকে পাপ বলে দাবি করে ডিভোর্স দিতে বলে আমাকে। বলে এই বাচ্চা আমার না। প্রেগনেন্সি 7 মাস চলতেছে, কিন্তু এর মধ্যে একটা দিনও আমার খবর নেয়নি সে। কোথায় আছি, কিভাবে আছি, কোন অবস্থাতে আছি, এগুলো জানার প্রয়োজন বোধছে করে না। এখন বাবার বাড়িতেই পড়ে আছি। আশেপাশের মানুষ কত কটু কথা বলে, আমি পারি না আমার বাচ্চাটাকে শেষ করে দিতে। এভাবেই দিনের পর দিন অসহায়ের মতো প্রেগনেন্সির সময়টা পার করতেছি। অনেক কষ্ট হতো প্রথম প্রথম, অনেক কিছু খেতেও ইচ্ছে করতো, কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না লজ্জায়। এমনিতেই মা বাবার উপর বোঝা হয়ে পড়ে আছি। আমরা 5 বোন, আমাদের কোনো ভাই নেই। এটা নিয়েও আমাদের এলাকার লোক অনেক কথা শুনিয়েছে আমাদেরকে। আমার বাবা একাই সবকিছু সামাল দেয়। এই পুরা সংসারটার বোঝা আমার বাবার কাঁধে। অনেক কষ্টে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল। বিয়ের সময় আমার শ্বশুরবাড়ির অনেক ডিমান্ড ছিল, আর সেই ডিমান্ড পূরণ করতে আমার বাবা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। জানো দিদি, আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার সময় টাকার দিকে তাকায়নি, অনেক টাকা খরচ করেই আমার বিয়ে দিয়েছি, যাতে শ্বশুরবাড়িতে আমি একটু সুখে শান্তিতে সংসার করতে পারি। তারা যেন আমাকে একটু মাথায় করে রাখে। কিন্তু হায় রে আফসোস, দেখো না আমার অবস্থা। যে মেয়েটার সাথে আমার স্বামী সম্পর্ক, অনেক কষ্টে ওই মেয়েটার নাম্বার আমি জোগাড় করেছিলাম। তারপর ফোন দিয়ে তার অনেক হাতে পায়ে ধরেছি, অনেক কান্নাকাটি করেছি। বলেছিলাম তুমিও তো একটা মেয়ে, তুমি তো বোঝো। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ঘর ভেঙো না। আমার স্বামীকে তুমি ছেড়ে দাও, তার সাথে আমার সংসার করতে দাও। জানো দিদি, সে সেদিনের কোনো কথাই শোনেনি। আমার কান্না তার পাষাণ হৃদয়কে ভেদ করতে পারে। সে আমার এই নিষ্পাপ বাচ্চাটার কথাও একটাবার চিন্তা করেনি। দিনে দিনে আমার শরীরটা আরো অনেক খারাপ হতে থাকে। আমি আমার স্বামীর সাথে সব রকম যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সে অনেক আগেই আমাকে ব্লক লিস্টে রেখে দিয়েছে। সে মাঝে মাঝে আমাকে আনব্লক করে দেয়, আবার ব্লক করে দেয়। যখনই সে আমাকে আনব্লক করে দেয় তখনই আমি তাকে টেক্সট করি, কিন্তু সে আমার মেসেজ সিন করে রেখে দেয়, রিপ্লাই করে না। মাঝে মাঝে আননোন নাম্বার দিয়ে কল দিয়ে আমি অনেক কান্নাকাটি করতাম, তার হাতে পায়ে ধরতাম, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম আর বলতাম অন্তত সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাকে ফিরিয়ে নাও, আমাকে একটাবার সুযোগ দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি ওই মেয়েকে ছেড়ে দাও। কিন্তু আমার স্বামী আমার কোনো কথা রাখেনি। আজ হঠাৎ জানতে পারলাম আমার স্বামী নাকি গোপনে ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে। একটাবারও আমার বাচ্চাটার কথা ভাবলো না। আমার কথা তো ছেড়েই দিলাম, কি করে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার এভাবে ভাঙতে পারে। চারিপাশটা কেমন জানি আমার অন্ধকার হয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ফেটে কান্না পাচ্ছে, কিন্তু আমি কান্না করতে পারছি না। আমি চাইলেও আমার স্বামীর নামে মামলা করতে পারছি না, কারণ আমার শ্বশুরবাড়ির একটা লোকও আমার সাপোর্টে নেই। এতটুকু বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না আমি। ধোঁয়াশা আর অন্ধকার যেন আমাকে গ্রাস করে নিয়েছে। এটা কোনো গল্প নয়, কোনো একটা দিদির জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। আজ আমি সব ভাইদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে কোনো মেয়ের সাথে এমন করবেন না। ক্ষণিকের জন্য আপনি হয়তো সুখী হতে পারবেন, কিন্তু সারাটা জীবন পড়ে আছে। মানুষের মনের কষ্ট অভিশাপ হয়ে ফিরে আসে।